so sorry as a community that এই ধরনের মিস্টেক না হয় এটা নিয়ে we should work towards it. প্রিয় মালতী, এর মাধ্যমে মেহজাবিন চৌধুরী বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে আগামী 20 ডিসেম্বর। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তার আগে বুধবার 18 ডিসেম্বর টিএসসিতে সোহাগী জাহান তনুর গ্রাফির উপর নিজের সিনেমার পোস্টার লাগিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। এরই মধ্যে প্রকাশ পেয়েছে প্রিয় মালতী এর হলের তালিকা। সিনেমাটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে প্রচারণায় নেমে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষোভের মুখে পড়েছেন মেহজাবিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ক্যাপশনে রিফাত রশিদ লিখেছেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবিন চৌধুরী? কার গ্রাফিতির উপর নিজের ক্ষমাওয়ালা পোস্টার লাগাইছেন, চিনবেন কেমনে? আপনাকেও তো সো কল্ড কালচার পড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয়নি। শেষে তিনি বলেছেন, অবিলম্বে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। উল্লেখ্য, 19 বছর বয়সী তনু কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় হয়ে যায় পুরো দেশ। 2016 সালের 20 মার্চ তনুর মৃতদেহ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায়। প্রাইভেট টিউটরের কাছে এক বাসায় পড়তে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। 2024 এসেও তনুর কোনো বিচার হয়নি। ঢাবিতে তাকে নিয়ে তৈরি করা একটি গ্রাফিতির উপর নিজের সিনেমার পোস্টার টাঙান মেহজাবিন।